প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু হচ্ছে ২৮ মে। প্রথম ধাপে রপ্তানি হবে ৫০ মেট্রিক টন আম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চীনে আম রপ্তানি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। তিনি বলেন, কাঁঠালও রপ্তানির জন্য প্রক্রিয়াধীন রয়েছে। কৃষি সচিব বলেন, কৃষির আধুনিকায়নে ২৫ বছর মেয়াদী পরিকল্পনা করতে যাচ্ছে সরকার। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি সংমিশ্রণ করে যুবকদের কৃষি কাজে কিভাবে উৎসাহিত করা যায় সে বিষয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। আগামী ২৮শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে ৫০ মেট্রিক টন। বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে, আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে। এছাড়া আমরা চায়নাতে আমের সাথে পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য উদ্যোগ নিয়েছি, সেটা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আগামী ২৫ বছরের একটা দীর্ঘমেয়াদী একটা এগ্রিকালচার স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। আমরা প্রতি বছরে যে আমাদের ইয়ার টু ইয়ার ডেমোগ্রাফিক যে প্রজেকশন, জনসংখ্যার যে বৃদ্ধির যে প্রজেকশন, সেটা আমরা নির্ধারণ করব এবং নির্ধারণ করে বেসিক ফুডের জন্য আমাদের কী ধরনের নিট অ্যান্ড ডিমান্ড থাকবে সেটা আমরা ওখান থেকে বের করব। যে আধুনিক প্রযুক্তির কিভাবে সংমিশ্রণ করে এবং আমাদের ইয়াং যারা জেনারেশন রয়েছে তাদেরকে কৃষিতে কীভাবে আমরা আরও সংশ্লিষ্ট করতে পারি এবং আগ্রহী করতে পারি, এবং মহিলা যারা আমাদের রয়েছেন কিষানি অথবা শিক্ষিত যারা নারী রয়েছেন তাদেরকে আমরা কীভাবে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে, কৃষি সেক্টরে উৎসাহিত করতে পারি, সেটা নিয়ে কাজ করার জন্য। ওটার জন্য একটা যেটা আমাদের একটা সিদ্ধান্ত এসছে, আমরা একটা অ্যাপস ডেভেলপ করে, সেটা হচ্ছে আমব্রেলা এমআইএস সিস্টেম ডেভেলপ করে বিভিন্ন রকমের টেকনোলজি ইউজ করে কৃষি কীভাবে আরও আধুনিক এবং আরও বেশি প্রোডাক্টিভ করা যায়, সেটা যেন ব্যবসার সাথে লিঙ্কড হয় সেরকমভাবে কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি।